আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে এত গরম লাগেনি তো? জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় মহান্তি বাবার জয়, জয় মহান্তি বাবার জয়। বাহ, বড় সুন্দর গলা তো তোমার মা। তা তোমাদের আগে তো দেখিনি এখানে। ছি 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 মা, এ কি করছো তোমরা? না 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 না, এখানে এখানে ভগবানই সব। ওনার কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করো না। তা তোমাদের নাম? আমি লতিকা। প্রথমের নাম শ্রীবাস। বেশ, তা কোথা থেকে আসা হচ্ছে? আমরা বৃন্দাবন থেকে আসছি। বাবা, বৃন্দাবন থেকে সোজা এখানে আসছেন নাকি? আহ রতন, অতিথি নারায়ণ, কতবার বলেছি না? এই সুলতানপুরে আমরা আপনার আশ্রম দর্শনে এসেছি। বৃন্দাবন থেকেই আপনার আশ্রমের নাম শুনেছি, তাই ভেবেই নিয়েছিলাম আগে মহান্তি বাবাজির আশ্রমে উঠবো, তারপর সেখান থেকে নবদ্বীপ যাব। নবদ্বীপ? সে তো বহুদূর ট্রেনের পথ। কুমোদ? হ্যাঁ বাবা। ওনাদের তাড়াতাড়ি প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো, বহুদূর যেতে হবে ওনাদের। এই রে, আমাদের তো এখানে থাকতে হবে, কিন্তু বাবাজি তো আমাদের এখনই বের করে দিচ্ছেন। কি হবে এবার? বাবা, আমরা আজই যাব না। আমরা এখানে এসেছি, এখানে ঈশ্বরের সেবা করব, আপনার সেবা করে পুণ্য অর্জন করব, তারপর এখান থেকে যাব। আশ্রমে জায়গার বড়ই অভাব মাগো। দেখো, বৈরাগী নিজে এসে থাকতে চাইছে, অথচ তাকে রাখতে পারছি না। এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো তো? সত্যি জায়গার বড় অভাব মা। বাবা, আসলে অনেক রাত হয়ে গেছে, এখন এত রাতে ওকে নিয়ে কিভাবে? না না, চিন্তার কোনো কারণ নেই। ওই স্টেশনের কাছেই পান্থশালা আছে, তারা তোমাদের বিনামূল্যে থাকার খাওয়ার সব ব্যবস্থা করে দেবে। এই রতন রতন গিয়ে তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এতবার ধরে এখান থেকে যখন বার করতে চাইছে, তার মানে নিশ্চয়ই কোনো গলদ আছে, কিন্তু এখানে থাকবো কিভাবে? বাবা, এভাবে আমাদের চলে যেতে বলবেন না, বড় আশা করে এসেছি। হ্যাঁ বাবা, ভোজনের দরকার নেই, আপনার সঙ্গে যা ফলমূল এনেছি তাতেই আমাদের হয়ে যাবে। আর রইল বাকি রাতে দু চোখ এক করার কথা, সে না হয় আমরা হট্ট মন্দিরেই। ক্ষমা করো মা, আমি নিতান্তই অপারগ। একটিবার খোলা রাখো দরজাটা, খুব কষ্ট হচ্ছে। এবার আমি মরে যাব, একবার
যাবো মা, খোলো না, খোলো না দরজাটা। কিসের আওয়াজ হচ্ছে ওখান থেকে? কে কাঁদছে ওভাবে? এ কি, আপনারা সবাই চুপ করে আছেন কেন? কেউ কিছু বলছেন না কেন? বলুন না। ও, আপনারা বলবেন না, তাই তো? বেশ, তাহলে আমি নিচে গিয়ে দেখছি। আটকা ওদের। স্যাম স্যার বললেন এখানে ডিরেক্টলি এসে একটা মিটিং করে নেবেন। ইস, আজও সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। প্রতিমের সাথে ভালো করে কথাই হচ্ছে না, হলেও ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। ভালো লাগছে না একদম। সরি 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 সরি, আমার একটু দেরি হয়ে গেল। এক্সকিউজ মি। হ্যাঁ, থ্যাংক ইউ। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আগে খাওয়া তারপর মিটিং। এক্সকিউজ মি, 3টে কফি আর 3টে চিকেন স্যান্ডউইচ। থ্যাংক ইউ। এক মিনিট স্যার। হ্যাঁ প্লিজ। হ্যালো। ওফো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এনি প্রবলেম? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের আমার ছেলেকে কোচিং থেকে আনার কথা ছিল, কিন্তু ও একটু কাজে আটকে গেছে, তো ছেলেরও কোচিং শেষ হয়ে গেছে, ও বাইরে একা দাঁড়িয়ে আছে। ও ঠিক আছে, নো ওয়ারিজ, তুমি বেরিয়ে পড়ো, আমি আর প্রিয়া আছি, সামলে নেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, বলছি একটা কফি আর একটা চিকেন স্যান্ডউইচ একটু অফ করে দিতে হবে। ওই যিনি ছিলেন উনি একটা এমার্জেন্সির জন্য বেরিয়ে গেলেন আর কি। আপনি তো রোজই আসেন স্যার, প্লিজ এভাবে বলবেন না। থ্যাংক ইউ। বেশ, এইটারই এতক্ষণ ধরে দরকার ছিল। আরে বলো না, বর্ধমান থেকে গাড়িতে আসতে আসতে এই বৃষ্টির মধ্যে, উফ। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। স্যার বলছি, কাদের সাথে মিটিং? আমাদের এই নেক্সট ইভেন্টের জন্য ডিজে দরকার, বুঝলি তো? ক্যালকাটা ডিজে কোম্পানি, ওরা বেশ নামডাক করেছে কলকাতায়। ওদের কি বলেছি? ও, ওটা তো আমার হাজবেন্ড অপ্রতিমের ডিজের। আরে বাবা রে, কি করলে এটা? আরে এত গরম লাগেনি তো?